এটা কি বানাছেন? শিয়াল ঠাকুর। শিয়াল ঠাকুর? হ্যাঁ, শিয়াল ঠাকুর ভাত দিব। কিসের জন্য? নয়া খাইছি। নয়া খাইছেন? হ্যাঁ। এটা কি কি থাকবে? 5 রকম হ্যাঁ, মাছ থাকবে। হ্যাঁ, 4 রকম সবজি। হ্যাঁ, তারপর ডাল। হ্যাঁ, ঠাকুরের ডাল। হ্যাঁ, ভাজি থাকবে। এটা প্রতি বছর করেন? তোমার নাম কি? নকুলরায় বাটারি বাড়ি? উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে নবান্ন উৎসবের নব উন্মাদনা। পুজোর উৎসবের রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে চলছে অগ্রহায়ণের শুরুতেই নবান্ন উৎসবের নানা আয়োজন। সমগ্র বাংলা জুড়েই চলছে নতুন ধান কাটা, আর সেই সাথে প্রথম ধানের অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত নবান্ন উৎসব। বাঙালির 12 মাসে 13 পার্বণ। এ যেন সত্যি হৃদয়ের বন্ধনকে আরো গাঢ় করার উৎসব। হেমন্ত এলেই দিগন্তজোড়া ফসলের মাঠ ছেয়ে যায় হলুদ রঙে। এই শোভা দেখে কৃষকের মন আনন্দে নেচে ওঠে, নতুন ফসল ঘরে ওঠার আনন্দে। কবির ভাষায়, ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রাণে শুভ নবান্ন আজ। পাড়ায় পাড়ায় ওঠে উৎসব, বন্ধ মাঠের কাজ। লেপিয়া আঙিনা দেয় আলপনা ভরা মড়াইয়ের পাশে। পয়লা অগ্রহায়ণ দিনটি নবান্ন উৎসবের দিন হিসেবে পালিত হয়ে আসছে অতি প্রাচীনকাল থেকেই। নতুন ধান কাটার আনন্দ এবং সেই ধান দিয়ে প্রথম অন্ন প্রস্তুতের রীতিকে কেন্দ্র করে গ্রামীণ বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব পালিত হয়ে আসছে অত্যন্ত আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে। নতুন আমন ধানে ভরা গোলাকে সাক্ষী রেখে গ্রাম বাংলা মেতে ওঠে কৃষি প্রজননের এই সুপ্রাচীন উৎসবে। কৃষিপ্রধান রাজ্য পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে এই উৎসবের রেওয়াজ আজও অম্লান। সেই পরিচিত দৃশ্যেরই দেখা মিলল জলপাইগুড়ি, কোচবিহার সহ হলদিবাড়ি ব্লকের গ্রাম বাংলায়। শহর সংলগ্ন প্রায় প্রতিটি গ্রামেই এখন আনন্দ উৎসবের মেজাজ। নবান্নের মূল অনুষ্ঠান শুরু হয় সূর্য ডোবার পর, যদিও প্রস্তুতি শুরু হয়ে যায় সকাল থেকেই। নবান্ন শব্দের অর্থ নব অন্ন, অর্থাৎ নতুন অন্ন। নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। পূর্বপুরুষের এটা নিয়ম। আচ্ছা। যে শাক সবজি মানে শাক দিতে হয়, এখানে ডাল দিতে হয়, 7 রকম তরকারি দিতে হয়। আবার পুঁটি মাছ পুড়িয়ে দিতে হয়। আচ্ছা। আর এগুলা রান্না করে আমরা সারাদিন না খেয়ে থাকি। আচ্ছা। আর সন্ধ্যাবেলা এগুলা নতুন চাল হয়। আচ্ছা। নতুন চাল দিয়ে আমরা আগে বাড়াই দিয়ে তারপরে আমরা খাই। ধান কাটার কাজ শেষ হওয়ার পর থেকেই বাড়ি বাড়ি শুরু হয়েছে ধান মাড়াই ও নতুন গোলায় ধান সঞ্চয়ের কাজ। শহরের তুলনায় যদিও নদীমাতৃক গ্রাম বাংলায় এই উৎসব চোখে পড়ে বেশি। নবান্ন উৎসবের সাথে মিশে আছে বাঙালিদের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানা দিক। প্রাচীনকাল থেকেই বাঙালি জাতি, ধর্ম, বর্ণ উপেক্ষা করে নবান্নকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে। একে অন্যের মধ্যে তৈরি হয় এক সামাজিক সম্পর্ক। একদিকে যেমন বড়রা ধান কাটা বাছাইয়ের কাজে ব্যস্ত, অন্যদিকে শুকিয়ে যাওয়া ধানের ক্ষেতে এবং আশপাশের ডোবায় হাত দিয়েই মাছ ধরতে ব্যস্ত কচি কাচার দল। এ যেন একেবারে মাটির উৎসব। ধান ভাঙার গান ভেসে বেড়ায় বাতাসে, ঢেকির তালে মুখরিত হয় বাড়ির আঙিনা। অবশ্য যান্ত্রিকতার ছোঁয়ায় এখন আর ঢেকিতে ধান ভাঙার শব্দ খুব একটা শোনা যায় না। অথচ খুব বেশি দিন আগের কথা তো নয়, ঢেকি ছাটা চাল দিয়েই হতো ভাত খাওয়া। নবান্ন শুধুমাত্র একটি উৎসব নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। নতুন ফসলের মাধ্যমে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো এবং সামাজিক বন্ধনের শক্তি বৃদ্ধি করাই এই উৎসবের মূল লক্ষ্য, যা আজও অটুট। বর্তমানে নবান্ন উৎসব পালন খুব কমে গেছে। ঠিকমতো এর চর্চা না হলে নবপ্রজন্ম
এই নবান্ন উৎসবে সামিল হতে না পারলে এই নবান্নও একদিন একটি বিলুপ্ত উৎসবের নাম হিসেবে শুধুমাত্র পাঠ্যপুস্তকেই ঠাঁই পাবে। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।